কি করে ছাড়কার হবে মাওলানা? উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, উনার কথাটা আপনাকে 2 মিনিট পরে বলছি। ও বাপ, তাকান আমার দিকে। একটা আমি আয়াত পড়েছি, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করছি। মানুষেরা নিজের জালেই নিজে ফেসে যায়। কোন কথা বলতে গিয়ে অহংকার হয়ে যায়, টের পান না, বুঝতে পারেন না। দেখেন বাবা, আপনারা যত মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, যারা দুপুরবেলা শার্টটা পরেছিলেন, শার্টটা পরে জালসা চলে এসছেন, যে প্যান্টটা পরেছিলেন, লুঙ্গিটা পরেছিলেন, সেটাই পরে চলে এসছেন। কিন্তু আপনার ডান দিকে, আমার ডান দিকে, আপনাদের বাম দিকে একটা দল আছে, যার নাম হলো বিটি ছেলে। যান 3 মাস আগে থেকে স্বামীর সঙ্গে ঝুল শুরু করে দিয়েছে। ও স্বামী, জালসা আসছে, যদি একটা ভালো শাড়ি না দাও জালসা যাবো না, ভালো একটা ওড়না না দাও জালসা যাবো না। আর সেই মা বোন সবচেয়ে আজকে সেজে গুজে শোকেসে যত সুন্দর জিনিসটা আছে পরে স্টাইল করে ভদ্রতার সাথে এসে চুপচাপ বসে আছে, বসে আছে না, ফিল্ডিং করছে কোথায়? মার্কেটে। নাউজুবিল্লাহি মিন জালিক। আর সেই বাপ মা আপনি বলছেন আমি অরিজিনাল মুসলমান। তওবা তওবা তওবা, আপনি অরিজিনাল মুসলমান না, আপনি ডুপ্লিকেট মুসলমান। প্রমাণ আপনাকে দিয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, কি কাজে কোন চলতে গিয়ে আমাদের অহংকারটা হয়ে যায় আমরা ধরতেই পারি না। কিন্তু অহংকারের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। একটা গল্প আপনাকে শোনাই, তবে আমার মুখের গল্প নয়।